الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال الله تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال الله تعالى وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منصورا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله رواه مسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد باري تعالى মাই গলা কো ইকো নাই। আমার একটা স্বপ্ন পূরণ করো দয়াময়, তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি তাওহীদের পথে। ঠিক না? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি তাওহীদের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও গো দয়াময়। তোমারই গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সাথে, আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সাথে, আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে। আমায় এমন দৃঢ় ঈমান দিও, আমায় এমন দৃঢ় ঈমান দিও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয়। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সুধী মণ্ডলী, 13 মাইল গড়িয়া মকন্দপুর
দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের মহতারাম সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার উস্তাদ, সারা বাংলার হাজারো দাওরা হাদিস ছাত্রদের উস্তাদ, আমাদের সকলেরই উস্তাদ, আমার ভাইয়েরা, আজকের যিনি এই প্রোগ্রামের মধ্যমণি সম্মানিত সভাপতি মহতারাম শাইখুল হাদিস, আমার ভাইয়েরা মহতারাম আব্দুল হাকিম সাহেব হাফিজাহুল্লাহ, হযরত উলামা ইকরাম, উলামায়ে দ্বীন, আজকের এই প্রোগ্রামের দ্বিতীয় বক্তা, আর অন্যান্য উলামা ইকরাম, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম দরদি ভাইয়েরা, হিজাবের মধ্যে অবস্থানরত মা ও বোনেরা, সম্মানিত সুধী মণ্ডলী, গভীর রাত্রিতে আমি শামসুর রহমান আজাদি আপনাদের মেহমান, আপনারা আমার মেজবান। মেহমানকে রেখে আপনারা আবার চলে যাবেন না তো? বলেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ শুকর আদা করছি আপনাদেরকে নিয়ে, সকলেই জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের, যার লয় নেই, যার ক্ষয় নেই, যিনি অমর, যিনি অক্ষয়, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিকদাতা নেই, হায়াতদাতা নেই, মউদ্দাতাও নেই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। সেই আল্লাহর দরবারে আবারও শুকর আদা করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শারীরিক সুস্থতার জন্য আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় নবী, মানবতার নবী, প্রিয় নবী, আদর্শের নবী, যার আদর্শ ছাড়া ইহকালীন এবং পরকালীন জীবনে কোনো মানুষের কল্যাণ আসতে পারে না। সম্মানিত সুধী মণ্ডলী, আদর্শ মানলে শুধু রসুলের আদর্শ মানতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর এমন একটা মুসলিম নেই যে রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইজানেরা, তাহলে সেই রসুলের আদর্শ মানতেই হবে। অন্য কোনো আদর্শ, সভ্যতা, প্রবৃত্তি, রীতিনীতি, কৃষ্টি কালচার মানা যাবে না? যাবে না। আদর্শ মানলে রসুলের আদর্শ মানতেই হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কথাটা কে বললেন? আরো জোরে বলেন, কে বললেন? তার উত্তম আদর্শ কোন জায়গায় আল্লাহ বলে দিলেন, সেটা রসুলের মধ্যে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেই নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন মহান আল্লাহ, পৃথিবীর একজন মহামানব, মানবতার মুক্তির দূত, আমার ভাইরা, পৃথিবীর সেরা মহামানব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের গ্যারান্টি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীর সুপারিশ ছাড়া কোনো নবীরাও জান্নাতে যাবে না। আমার ভাইজানেরা, সুপারিশের অধ্যায় সহিহ বুখারী খুলে দেখেন, বিশ্ব নবী একমাত্র সুপারিশ করবেন, একবার না, দুইবার না, 4 বার সুপারিশের অনুমতি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আদর্শ মানলে রসুলের আদর্শ মানতেই হবে। অন্য কোনো সভ্যতা, প্রবৃত্তি, রীতিনীতি, কৃষ্টি কালচার মানা যাবে? আরো জোরে বলেন, যাবে? যাবে কিনা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম
ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, ইয়াহুদ এবং নাসারাদেরকে তোমরা, বিজাতিদেরকে, বিধর্মীদেরকে, মুশরিকদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছে? আল্লাহ পাক বলেন ইমানদারদের ডেকে, বিশ্বাসীগণদের ডেকে যে তোমরা বিজাতীয় সভ্যতা, রীতি নীতি, কৃষ্টি কালচার গ্রহণ করো না। আউলিয়া আবাদহুম আউলিয়া উবাদ। ওই বিজাতিরা, ওই বিধর্মীরা, মুশরিকরা, কাফেররা, এরা একে অপরের বন্ধু। তোমাদের কি? ওরা কি আমাদের বন্ধু? আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ পাক বলেন যে জাতি যার অনুসরণ, অনুকরণ, রীতি নীতি, প্রবৃত্তি, সভ্যতা মানে, সে তারই সাদৃশ্য হয়ে পরকালে উঠবে। যদি আমরা বিজাতীয় সভ্যতা মেনে নেই, তাদের কৃষ্টি কালচার মেনে নেই, রসুলের আদর্শ বাদ দিয়ে, নবীর সভ্যতা বাদ দিয়ে, তাহলে ওই বিজাতিদের সাথে জাহান্নামে ঢুকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারী যারা কাফের মুশরিকদেরকে বুঝিয়েছেন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের পথ প্রদর্শন করি না, হেদায়েত দেই না। তাহলে রসুলের আদর্শ ছেড়ে দিয়ে আমরা আজকের বিজাতীয় রীতি নীতি, প্রবৃত্তি, সভ্যতা, কৃষ্টি কালচার এগুলি মেনে নিয়েছি। মদিনার একদল মানুষেরা রসুলের বাড়িতে আসলেন ঠিকই, কিন্তু রসুলের কাছে গেলেন না, গেলেন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। যে সালাম দিলেন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের ভিতর থেকে সালামের জবাব দিলেন। মদিনার মানুষেরা বললেন, হে আম্মা জান, আমরা আপনার কাছে এসেছি রসুলের চরিত্র কেমন জানতে। ঠিক জায়গায় গেছে। বললেন আম্মা জান হযরত আয়েশা বললেন, কেন তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনের চরিত্র, রসুলের চরিত্র, জোরে বলেন সুবহানাল্লাহ। পাশে দাঁড়িয়েছিলেন রসুলের একজন স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মদিনার মানুষেরা, রসুলের চরিত্র কেমন তোমরা জানো না? বিশ্বনবী যখন মদিনার পথে হাঁটে, আমি উম্মে সালামা রসুলের দিকে তাকিয়ে দেখি, আমার মনে হয় জীবন্ত কোরআন হাঁটতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সে রসুলের আদর্শ বাদ দিয়ে, নবীর সভ্যতা, রীতিনীতি, প্রবৃত্তি বাদ দিয়ে আমরা কোন পথের প্রতীক? মহান আল্লাহ কোরআনে কারিমে জানিয়ে দিচ্ছেন। আমার সাথে আপনারা পড়েন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটুখানি রসুলের আদর্শ বলে আমি আমার মূল বিষয় নিয়েছি তাওহীদ। আমার ভাইজানেরা, যে তাওহীদ বোঝে না তার জীবনের একটা সেজদা কবুল হবে না। যে তাওহীদ বোঝে না তার জীবনের হজ, সালাত, সিয়াম, যাকাত, দান, সাদাকা কিছুই আল্লাহ কবুল করবেন না। আমি অল্প সময়ে আপনাদেরকে তাওহীদকে কমপ্লিট করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমার সাথে আপনারা একটু পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী তোমাদের যা দেয় তোমরা শুধু তাই গ্রহণ করো, আর আমার রসুল তোমাদের যা থেকে নিষেধ করেন তোমরা তা বর্জন করো। কথাটা কার? আরো জোরে বলেন কার? কি বললেন আল্লাহ? আমার দিকে তাকান। কি বললেন আল্লাহ? রসুল যা দেয়, কি দেয়?
কি দেয়? যা দেয় তোমরা তাই গ্রহণ করো, আর আমার নবী যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো। এই কথাটা পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, চিন্তাবিদ, রাজনীতিবিদ, আমেরিকার বিজ্ঞানী, বোস্টনের, নিউ ইয়র্কের, লস অ্যাঞ্জেলের, রাশিয়ার, ফ্রান্সের, জার্মানের বড় বড় বিজ্ঞানী, চিন্তাবিদরা বলছে কোরআনে কেমন কথা, নবী যা দিবে তাই নিতে হবে। নবী যদি মন্দটা দেয়, কি বলেন? কোরআনের বক্তব্য, আমার নবী তোমাদের যা দেয় শুধু তাই গ্রহণ করো, আর যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো। কথাটা কার? আবারও বলি, আরো জোরে। পৃথিবীর বিজ্ঞানীরা বলেন রসুল তো একজন মানুষ, না অন্য কিছু? বলেন বলেন। পৃথিবীর বিজ্ঞানীরা আল্লাহর নবীর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দাম্পত্য জীবন, অর্থনৈতিক জীবন, সাংসারিক জীবন, বৈবাহিক জীবন এবং আমার ভাইয়েরা জীবনের সকল দিক ও বিভাগ পরীক্ষা নিরীক্ষা করে আমার ভাই এই সিদ্ধান্তে পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, ইহুদি, খ্রিস্টানেরা উপনীত হয়েছে যে রসুল একজন মানুষ। কেন? রসুলের পেশাব আছে, পায়খানা আছে, খাওয়া আছে, ঘুম আছে, স্ত্রী আছে, সন্তান আছে, অসুখ আছে, বিসুখ আছে, আছে না? কি ভুল বলছি আমি? তারা বলছেন বিশ্ব নবীর গোটা জীবনী পরীক্ষা করে বলছে নবী একজন মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের বেদাতি হুজুররা বলেন না, নবী মানুষ নয়, নবী নূরের নবী। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। ওই যে বিমানে চড়ে ঢাকায় গেল হুজুর, 1 ঘন্টা ওয়াজ করলো, টাকা নিল 1,40,000 টাকা। কি বললো জানেন? আমার বাসার সামনেই, আমি আমার বাসায় 3 তলায় বসে চা খাচ্ছি আর হুজুরের ওয়াজ শুনতেছি। বিমানে চড়ে গেছে, 1 ঘন্টা ওয়াজ করলো, টাকা নিল 1,40,000, 1.5 লাখ টাকা ঘন্টা, 10,000 হাতে পায়ে ধরে বলে বুঝিয়ে তারপর কম দিয়েছে। তো হুজুর স্টেজে উঠেই কি বলছে জানেন? ও নবীজি, মরণকালে দেখা দিবানি, ও নবীজি নিদানকালে দেখা দেবানি। যেরকম আবার সুবহানাল্লাহ বলেন কেন? নাউজুবিল্লাহ কোন? মরণের সময় নবী দেখা দিবে? জোরে বলেন দিবে না। এরপর কিছুক্ষণ পর হুজুর আবার আরেকটা সঙ্গীত কইল। কি বললো জানেন? সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। যখন সুবহানাল্লাহ কইেন না, সব ভুলে যাবেন। শেষে সভাপতি সাহেব অনুরোধ জানালেন, হুজুর আপনি যা বললেন খুব মজা লাগলো, আপনি আরেকটা সঙ্গীত বলেন। মানে শিরকের মধ্যে, বেদাতের মধ্যে ডুবাইয়া চুপাইয়া জাহান্নামে ঢুকাইয়া 1,40,000 টাকা নিয়ে বিমানে উড়াল দিয়ে চলে গেল। যাওয়ার আগে কি কইল জানেন? সভাপতি সাহেবের অনুরোধে, সভাপতি দেখলাম সভাপতির গোবও নাই, দাড়িও নাই, মোছও নাই। যেরকম নাউজুবিল্লাহ, উনি কোটিপতি মানুষ। উনি বললেন হুজুর আরেকটা কয়ে যান, অন্তর জোড়ায় গেছে। এবার হুজুর কি কইল জানেন? কি বললো জানেন? হুজুর এবার বলল, কি বলল? আহা, মনে আসতেছে না। হুজুর বললেন আহা, এমন একটা কথা বলে দিলেন হুজুর, আমার ভাইয়েরা, মানুষের ঈমান সব নষ্ট হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল। সভাপতি বললেন কি চমৎকার কথা বললেন আমার ভাইয়েরা। যাই হোক, আমি আর ওদিকে যাব না। সম্মানিত সুধী মণ্ডলী, এরা মনে করছে রসুল নূরের নবী। জোরে কর নাউজুবিল্লাহ। হ্যাঁ, মনে পড়েছে। সে বলল, এই পৃথিবীর সৃষ্টি তোমার, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার নূরের নবী সালাম জানাই, ও মদিনার কামলিওয়ালা সালাম জানাই। সভাপতি শুনে গো, ও তার মানে কি যে মজা। জোরে কোন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এরা নবীকে মানুষ বলতে রাজি নয়। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে নবী সম্পর্কে বলে দিচ্ছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কুল, হে নবী তুমি বলে দাও, ইন্নামা আনা বাশার, আমি তোমাদেরই মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার উপরে ওহী নাজিল হয় আর তোমাদের উপরে ওহী হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবী, আমার উপরে প্রত্যাদেশ হয়। ইলাইয়া, যা আল্লাহ তার উপরে প্রত্যাদেশ করেন। অর্থাৎ কি?
কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, এটা আমার উপরে ওহী নাজিল হয়। আল্লাহ বলে দিলেন, হে নবী বলে দিন, ইন্নামা আনা বাশার, নিশ্চয়ই আমি তোমাদেরই মতো মানুষ। সম্মানিত সুধী মণ্ডলী, সেই বিশ্ব নবীর আদর্শ আজকের কোথায়? আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, একটা দল জান্নাতি হবে, ৭২টি দল জাহান্নামে যাবে। সাহাবীরা বলেন, হে আল্লাহর নবী, সেই জান্নাতি দলটি কারা? আল্লাহর নবী বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। বিশ্ব নবী বলেন, আমি এবং আমার সাহাবীরা যে দিনের পরে, যে শরীয়তের পরে দাঁড়িয়ে আছি, এই শরীয়ত, এই দিন যারা মানবে, আল্লাহর কসম তারাই জান্নাতের একটি দল। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সেই দলটি আল্লাহর নবী বলে দিলেন, যারা নবী এবং সাহাবীদের আদর্শে আদর্শিত হবে, তারাই সেই জান্নাতের একটি দল। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বলেন কি, নবী যা তোমাদের দিয়েছেন শুধু তাই গ্রহণ করো, আর রাসূল যা থেকে নিষেধ করলেন তোমরা তা থেকে বিরত থাকো। জোরে কোন আলহামদুলিল্লাহ। কোথায় আছে আমাদের রাসূলের আদর্শ বলেন? আজকের মুসলমানেরা কি করছে? যত বিজাতীয় সভ্যতা, বিজাতীয় রীতিনীতি, শিরক এবং বেদাতের মধ্যে হাবুডুবু খাচ্ছে। দেখবেন অনেক মুসলমানরা কি বলে জানেন? কয় তুমি না আসলে মরেই যেতাম, বলে কিনা? এটা কি বলেন তো? বলেন, জোরে বলেন। আরে সভাপতি বলে দিচ্ছে, আপনারা পাচ্ছেন না? শিরক। আবার অনেকেই কি বলে জানেন? তুমি ছিলা বলে বেঁচে গেছি। এটা কি? আরো জোরে বলেন। আবার কেউ বলে জানেন, উপরে আল্লাহ আর নিচে তুমি, আল্লাহ পারলে পারলো, যদি আল্লাহ না পারে তুমি। এটা কি বলেন? এটা কি শিরক? আবার দেখবেন জাতীয় স্লোগান, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। নাই? আল্লাহরে খতম করে দিলেন। হ্যাঁ, জোরে কর নাউজুবিল্লাহ। এই যে ঢাকার নবাবগঞ্জ মাহফিল করে গুলিস্তান হয়ে বাসায় যাচ্ছি আমি। নবাবগঞ্জ ঢাকার দক্ষিণে, নবাবগঞ্জ মাহফিল করে 1 সপ্তাহ আগে আমি মাহফিল করে গুলিস্তান হয়ে বাসায় যাব। রাত্রি বাজে 3টা না 2:30 বাজে। আমার ড্রাইভার বললেন, ওস্তাদজি গাড়ি তো এদিক দিয়ে ঢুকবে না কেন? কয় হাজার হাজার মানুষ। কিসের মানুষ? কয় গুলিস্তানে গোলাপ শাহ মাজারে ওরস হচ্ছে, ওরস। তা ঢুকবো কেমনে? কয় ইংলিশ রোড হয়ে, ধোলাই খাল হয়ে, ওই দিক দিয়ে পোস্তগোলা হয়ে, সায়দাবাদ যাত্রাবাড়ি হয়ে খিলগাঁও গোরানে যাওয়া লাগবে। আমি গাড়ির থেকে নামলাম, গাড়িটা সাইড করা, আমি দেখে আসি কি ওরস হচ্ছে। সেখানে যে কি দেখলাম জানেন? হাজার হাজার মানুষ, মানুষের জায়গা নাই। 0 পয়েন্ট থেকে শুরু করে আমার ভাইয়েরা দৈনিক বাংলা, ফকিরাপুর, ডিআইটি মার্কেট, বঙ্গবাজার, ঠাটারি বাজার, সব মানুষ ভরা, হাজার হাজার মানুষ। ঠিক মাজারের কাছে ভিড় ঠেলে আমি গেলাম, যে দেখি হাতে মদের বোতল। আর কি বলছে জানেন? গাঁজা খাই খাজার নামে, ধরবে আল্লাহ কেমন করে? গাঁজা খাই খাজার নামে, ধরবে আল্লাহ কেমন করে? আল্লাহ কয়, ওরে খাজা দেনা ওদের মাফ করে। আরো জোরে কর। তারপরে কি কইলে জানেন? কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, আল্লাহর ধন খাজারে দিয়া, আল্লাহ গেলে না উঠইয়া। জোরে কোন? ওরা ঈমান আছে, তাওহীদ আছে। অতএব সম্মানিত সুধী মণ্ডলী, ভূমিকাতেই রাসূল যা দেয় তাই নিতেই হবে। নবী যা নিষেধ করেন তা থেকে বিরত থাকতেই হবে। এই কথাটার পরে পৃথিবীর বিজ্ঞানীরা একমত হতে পারেনি। আমার ভাইরা তারা বলছেন, নবী যা দেয় তা কি নেওয়া যায়? যদি ভুল দেয়, মন্দটা দেয়, সেটাও কে নিতে হবে। 1986 সালে ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর আথারজি, যিনি কোরআনের একটি আয়াত গবেষণা করে মুসলিম হয়েছিলেন, তিনি ওই জায়গায় ছিলেন। তিনি বলেন, নবী কি দেয় আল্লাহ তা কোরআনে বলে দিয়েছে। কয় না, এই আয়াতে তো বলে নাই, কয় অন্য জায়গায় বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন নবী কি দেয়। আল্লাহ পাক সূরাতুন নজমে বলে দিয়েছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান
নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন ওয়ান-নাজমি ইযা হাওয়া, মহান আল্লাহ বলেন নক্ষত্রের কসম, গ্যালাক্সি মিল্কওয়ে তারকাপুঞ্জের কসম, যখন ওটা নিভে যায় হারিয়ে যায়, কসম করে আল্লাহ পাক বলেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। ভালো করে শোনেন, মহান আল্লাহ পাক বলেন আমার নবী বিভ্রান্ত হয় নাই, আমার নবী, আমার ভাইরা, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী বিভ্রান্ত হয় নাই, বিপদগামীও হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আরবের কাফেররা 40 বছর ধরে যাকে তোমরা আলামিন বলে ডাকলে, নবুয়ত পাওয়ার পরে তাকে ভণ্ড বললে, জ্যোতিষী বললে, গণক ঠাকুর বললে, মিথ্যাবাদী বললে, কবি বললে, জাদুকর বললে, 13টা অপবাদ দিয়ে তোমরা তাড়াচ্ছ। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, বিশ্ব নবীর সনদ দিয়ে দিলেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ পাক বলেন তোমাদের সাথে বিশ্ব নবী বিপদগামী হয় নাই, বিভ্রান্ত হয় নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া। কত সনদ আল্লাহ নবী সম্পর্কে দিচ্ছেন। আল্লাহ পাক কোরআনে বলছেন আমার নবী প্রবৃত্তির তাড়নায় আন্দাজ করে কোনো কথা বলে না, অনুমান করেও কোনো কথা বলে না। তাহলে নবী কি কথা বলে? নবী তোমাদের কি দেয়? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন ইউহা ইলাইয়া। নবী শুধু তোমাদের তাই বলে যা আমি আল্লাহ তার উপরে প্রত্যাদেশ করেছি, যা আমি তার উপরে ওহী করে পাঠিয়েছি। ওহী ছাড়া আমার নবী তোমাদের কোনো কথা বলে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রসুল যা দেয় তাই নিতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটা আয়াত পড়ে আমি তাওহীদে যাই, আমার সাথে আপনারা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। আল্লাহ পাক বলেন হে নবী, ওই ইহুদিরা, বিজাতিরা, বিধর্মীরা কখনোই আপনার উপরে সন্তুষ্ট হবে না। কেন হবে না? আল্লাহ পাক বলেন হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ পাক বলেন যতক্ষণ না আপনি তাদের ওই বিজাতিদের সভ্যতা, বিজাতিদের রীতিনীতি, কৃষ্টি কালচার মেনে না নিবেন, ততক্ষণ পর্যন্ত ওরা আপনার উপরে সন্তুষ্ট বলেন বলেন হবে না। আর আজকের আমরা বিজাতিদের রীতিনীতি, সভ্যতা, কৃষ্টি কালচার মেনে নিচ্ছি। দেখবেন মুসলমানদের মধ্যে খাতমে খাজেগান, দোয়াইনুস, লাখ কলমা, চেহলাম, চৌঠা, চল্লিশা, ম্যারেজ ডে, বার্থডে, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এগুলি নাই? জোরে বলেন এগুলি নাই? এগুলি শরিয়াতে কোনো স্থান আছে? শরিয়াতে কোনো জায়েজ আছে? মুসলমানরা সব মেনে নিচ্ছে। 31 নাইট বলেন, 14 ফেব্রুয়ারি বলেন, মরা মানুষের সামনে দাঁড়িয়ে নিরাপত্তা পালন করে মুসলমানেরা, ছবির সামনে খাড়াইয়া নিরাপত্তা পালন করে মুসলমানেরা। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যত মাজার কবর আছে সেখানে যে নজর নেওয়াজ যাচ্ছে, চমা খাচ্ছে, দাঁড়িয়েছে, বসে সেজদা করছে, চাওয়া পাওয়া, কামনা বাসনা সব কিছু করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলুন তো, ভালোর মালিক, মন্দের মালিক, রোগের মালিক, শেফার মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক, এর নাম তাওহীদ। জোরে বলেন ঠিক কিনা? মানুষের জীবনের চাওয়া পাওয়া, কামনা বাসনা, আশা আকাঙ্ক্ষা কার কাছে হবে? আরো জোরে বলেন কার কাছে হবে? আমরা তাগুতের কাছে চাচ্ছি, শয়তানের কাছে। জোরে বলেন ঠিক কিনা? এখনো মুসলমানদের গলায় তাবিজ, হাতে তাবিজ, কোমরে তাবিজ নাই? কি বলেন?
আল্লাহর নবী বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরিক করলো, আর ওর স্থান হলো জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? তাহলে তাওহীদ মানলাম কি করে? তাওহীদ মানে কি বলুন তো? বিপদ যেই জায়গায়, তিনটা ছেলে যা করে গেল। আমি 43 বছর আমার বক্তৃতার বয়স। এই 43 বছরে কোনো আলিয়া মাদ্রাসায় আমার ভাইরা এরকম ছেলে আমি পাইনি খুঁজে। আর আজকে তিনটা ছেলে আরবিতে, আমার ভাইরা ইংলিশে, আল্লাহু আকবার, কি বক্তব্য দিয়ে গেল, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই মাদ্রাসা আপনারা টিকিয়ে রাখবেন না? কি আসছে কথা কোন কেন? আমার ভাই জানে না, ফুটন্ত ফুলের একটা বাগান আমি ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু মাদ্রাসার একটা সমস্যা আছে। বলবো? একটা সমস্যা আমার চোখে ধরা পড়েছে। কোন দরদি, কোনো আল্লাহর বান্দা যদি এই সমাধান করে দেয়, আমি আগাম দোয়া করে যাচ্ছি, আমি মুসাফির। 3 শ্রেণীর মানুষের দোয়া আর আল্লাহর সাথে পর্দা নাই। কি নাই? জোরে কোন কি নাই? পর্দা নাই। শাইখুল হাদিস আমার পাশে বসা, ওনার সামনে ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার নেই, তারপরেও দিলাম। 3 শ্রেণীর মানুষের দোয়া আর আল্লাহর সাথে পর্দা নাই। তার 1 নম্বরে মা বাবার দোয়া, 2 নম্বরে মুসাফিরের দোয়া, 3 নম্বরে মাজলুমের দোয়া। আমি মুসাফির, সুদূর ঢাকা থেকে রওনা দিয়েছি, 1 দিন আগে দিনাজপুরে এসে পৌঁছাইছি। আমি ভাইজানেরা, আমি মুসাফির, আগাম একটা দোয়া করে গেলাম আপনাদের জন্যে। আল্লাহ, মাদ্রাসার একটা সমস্যা আমি দেখলাম আমার চোখে, এই সমস্যার সমাধান তোমার কোনো দরদি বান্দা যদি করে দেয়, আল্লাহ তুমি তারে জান্নাতি না করে কবরে নিও না। জোরে বলেন আমিন। আসতে বললে হবে না, আমি একটা আগাম দোয়া করছি। ই আল্লাহ, এই মাদ্রাসার যে সমস্যা আমার চোখে পড়েছে, এই সমস্যাটার সমাধান তোমার কোনো বান্দা যদি করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ কাউসারের পানি দিয়া আল্লাহ তার কলিজা ঠান্ডা করে দিও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইয়া আল্লাহ, আমি আরেকটা দোয়া করে যাই। এই 3টা দোয়া আমি করে যাচ্ছি, আরেকটা দোয়া করে যাই। আল্লাহ, ওই বান্দা যতদিন পর্যন্ত জান্নাতি না হবে, ততদিন পর্যন্ত তুমি কবরের প্যাসেঞ্জার বানাইও না। জোরে বলেন আমিন। সমস্যাটা শুনবেন না আপনারা? সবাই শুনবেন। আল্লাহ, আমি দোয়া করে দিলাম 3টা দোয়া। মাদ্রাসার একটা সমস্যা হলো, মাদ্রাসা এক চিপা জায়গার পিছনে, মাদ্রাসার রাস্তা নাই, একটা গাড়ি ঢোকে না, একটা রিক্সা ঢোকে না। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার চোখে যেটা পড়েছে, আমি যেটা দেখলাম। আমার ভাইজানের, এই মাদ্রাসার একটা রাস্তা দরকার। কি দরকার না? আজকের এমন 3টা ছেলে এখানে, আমার ভাইজানেরা বাংলা, ইংলিশ, আরবিতে কি সুন্দর বক্তব্য দিয়ে গেল। আলিয়া কামেলের পর্যন্ত ছাত্রদের যোগ্যতা হয়নি ইংলিশে বক্তব্য দেওয়া, আরবিতে বক্তব্য দেওয়া। আর আজকের এই মাদ্রাসার ছেলেরা কি বলল, অবাক কাণ্ড। আমার ভাইরা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান মানে অত্যাধিক খুশি হয়ে তাদের পুরস্কৃত করেছেন। এই মাদ্রাসা টিকিয়ে রাখার দরকার আছে না নাই? এই মাদ্রাসায় বড় বড় অতিথি যাবে, গাড়ি চালায়, সচিব যাবে, মন্ত্রী যাবে, এমপি যাবে, যাবে না একদিন? আমার ভাই জানেন, এই মাদ্রাসার রাস্তাটা যারা করে দেবে, রাস্তার জন্য যারা জায়গা দিবে, আল্লাহ, আমি মুসাফির, 9 বছর বয়সে আমি কোরআনের হাফেজ, জীবনে শিরিক বিদাতের ধারে যাইনি, সুদ ঘুষ কি তা আমি বুঝিনি, প্যান্ট শার্ট পরে ক্যাপ মাথায় দিলে কেমন লাগে জীবনে তা আমি বুঝিনি। আল্লাহ, আমি মুসাফির, দোয়া করে যাই, এই সোনার মাদ্রাসার রাস্তাটুকু যারা বানায় দেবে, রাস্তার জন্য যারা জায়গা ছেড়ে দেবে, আল্লাহ চোখের পানি ছড়াইয়া দোয়া করে যায়, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তুমি রসুলের সাথে জান্নাতে দিও। জোরে বলেন আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমি মুসাফির তোমার কাছে চাইলাম, তোমার কাছে ব্যবস্থা আল্লাহ তুমি করে দিও। ইয়া আল্লাহ, এই 43 বছর বক্তৃতার জীবনে এমন কারো কাছে চাইনি, এমন ভাবে কাউকে আমি বলিনি।
আল্লাহ এই মাদ্রাসার এই রাস্তার জায়গাটা যারা দিবে আল্লাহ কিয়ামতের দিন কৌসারের পানি দিয়া আখিরাতে রৌশন করে দিও। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। তাওহীদের আলোচনা আমি শুরু করি। তাওহীদ মানে একত্ববাদ। তাওহীদ মানে, আর জোরে বলেন, একত্ববাদ। মানুষের জীবনের সকল প্রকার ইবাদত কার জন্য হবে? আরো জোরে বলেন, কার জন্য হবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সভাপতি সাহেব কাঁদছে, দেখছেন? আমার চোখ দিয়ে পানি ঝরে গেছে। আল্লাহ এই পানি তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আব্দুল হাকিম সাহেব কি মানের আলেম আপনারা বুঝতে পারছেন না, আমরা জানি। আমরা আলেম, আমরা জানি। আমার ভাই জানেরা, এই পানি তার জাহান্নামের আগুন হারাম করে দেবে। আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়ে আল্লাহ তাওহীদি জীবন দিয়ে কবরে নিও। জোরে বলেন আমিন। লিল্লাহ তাকবীর। মাদ্রাসার ছেলেরা প্রাণ কেড়ে নিয়েছে। কিভাবে এই ছেলেরা এই যোগ্যতা অর্জন করলো? এই টিচারদেরকে আমার পক্ষ থেকে আহলান সাহলান। আল্লাহ তুমি মাদ্রাসার টিচারদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্ত করে দাও। আল্লাহ এই মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী জানমাল দিয়ে মাদ্রাসা টিকিয়ে রেখেছে তাদেরকেও আল্লাহ তুমি জান্নাতি করে দাও। জোরে করা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাও। জোরে বলেন ঠিক কিনা? মানুষের জীবনের চাওয়া পাওয়া, কামনা বাসনা, আশা আকাঙ্ক্ষা সব কার কাছে হবে? এর দলিল আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। রাওয়াহু মুসলিম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন কোনো কিছু চাইবে ফাসআলিল্লাহ। কার কাছে? আরো জোরে, কার কাছে? আমাদের দেশে ঘড়ি, আংটি, স্বর্ণ, মোটরসাইকেল যদি চুরি হয়ে যায় দেখবেন গ্রামে গঞ্জে আয়না ভরণ, গুটি চালান, বাটি চালান, জিন আনা, যত রকমের শিরকি আকীদা সব মানুষ করে। করে কিনা? সব শিরিক। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই জানেরা, মুসলমানেরা শিরকের মধ্যে ডুবে আছে। আপনাদের কি বলবো, আমি এবারও গেছিলাম মক্কাতে, মদিনায় গেলাম, মদিনা মসজিদে নববী জিয়ারত করলাম সালাতের মাধ্যমে করে। রসুলের রওজা লাইনে দাঁড়িয়েছি সালাম দিব। আমার আগে বাঙালি, ওই যে এক ভাই বলল না, হজ করতে যাচ্ছে শিরিক বেদাত করে বাড়ি আসতেছে। এই জন্য প্রশিক্ষণ দরকার। হজ সহি শুদ্ধভাবে কীভাবে করব, হজে যাওয়ার আগে তার প্রশিক্ষণ দরকার। সম্মানিত সুধী মণ্ডলী, আমার আগে বাঙালি, তো পুলিশের দিকে তাকায়। আমি বলি, তুমি সালাম দিয়ে যাও। আমারে কয়, হুজুর পুলিশের হাতে লাঠি কেন? পুলিশের হাতে লাঠি কেন? তা আমি জানি, কই মদিনা মক্কাতে নাই, মিনাতে নাই, মুজদালিফায় নাই, সাফায় নাই, আরাফায় নাই, এই মদিনা রসুলের রওজার এখানে পুলিশ লাঠি হাতে খাড়ায় আছে কেন? সেটা ওই পুলিশ জানে আর আল্লাহ জানে। তুমি যাও সালাম দাও। ও পুলিশের দিকে তাকায় সালাম না দিয়ে রসুলের রওজা ধরে এমন করছে। সৌদি পুলিশ বেতের বাড়ি পাশায় মারল না একটা, বলছে ইয়া হজ্জি হারাম, ইয়া হজ্জি ফাসআলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফাসআলিল্লাহ কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর জমিয়তের প্রেসিডেন্ট ডক্টর আব্দুল্লাহ ফারুক দুইজনে জুমা খুতবা দিয়ে এয়ারপোর্টে গেছি। এয়ারপোর্টে 3:30টায় বিমানে উঠেছি। আমার মাহফিল রাজশাহী গোদাগাড়ি, ওনার মাহফিল মোহনপুরে। বিমানে চড়ে বসেছি, ডান পাশে না আমরা ডান পাশে, আমাদের বাম পাশে এক মহিলা, তার ছোট্ট একটা বাচ্চা, মাথায় হেজাব পরা। ওই মহিলার মাথায় হেজাব,
মহিলা বারবার আমাদের দিকে তাকায় বলছে, এক পর্যায়ে বলছে, এই যে হুজুর সাহেব, আমার বাচ্চাটা একটু ঝাড়ায় দেন না। তা আমি বললাম, ডক্টর সাহেব আপনি জমিয়তের প্রেসিডেন্ট, ঝাড়ায় দেন। আমার কয় না, আপনি হাফেজ মানুষ, আপনি ঝাড়ান। পরে মহিলার বললাম, আপনি বাচ্চাটা দেন, এর ধরেন। ধরলো, দেখি বাচ্চার বাম কপালে কাজলের কালো টিপ। তা আমি বললাম, মায়ের টিপটা মুছে ফেলো। কই না না, এটা মুছা যাবে না। কেন? কই আমার মা কইছে খুকি, খুকি বুঝেন তো? কই আমার মা কইছে খুকি, বিমানে ওঠার আগে তোর বাচ্চার বাম কপালে কাজলের কালো টিপ দে, ওর আর বিপদ হবে না। জোরে কোন, আরো জোরে বলেন। বিপদের মালিক কে? বাঁচানোর মালিক। তো মহিলাকে বললাম, আমি একটু ঝাড়াবো না, এটা না মুছলে। কই হুজুর, যদি নাও ঝাড়াম তাও ভালো, কিন্তু টিপ আমি মুছবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাই জানেন, ওই মহিলা শিরিক করে বলল। ও বন্ধুরা আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মর্মে সকল জাতির উপরে এমন কোন জাতি নাই, সম্প্রদায় নাই যাদের মাঝে ফি কুল্লি উম্মাতির রাসূল, যাদের মাঝে আল্লাহ নবী রাসূল পাঠায় নাই। এমন কোন সম্প্রদায় পৃথিবীতে নাই, জাতি নাই যাদের মাঝে আল্লাহ নবী রাসূল পাঠায় নাই। 1,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠালেন। কম বেশি হতে পারে, আল্লাহু আলাম, আল্লাহ সেটা ভালো জানে। কিন্তু হাদিসে যেটা পাই, 1,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সম্প্রদায়ের কাছে, জাতির কাছে একটা দাওয়াত নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে দাওয়াতটা কি শুনবেন? সে দাওয়াতটি হলো আনিবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আনিবুদুল্লাহ, তাওহীদকে আঁকড়িয়ে ধরো, আনুগত্য করো শুধুমাত্র আল্লাহর, গোলামি করো আল্লাহর। আল্লাহ পাক বলেন, এক কথায় তাওহীদ আঁকড়িয়ে ধরো আর তাগুতকে বর্জন করো। আমার ভাইয়েরা, আমরা তাওহীদ ছেড়ে দিয়েছি, তাগুতকে আমরা আঁকড়িয়ে ধরেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর আদর্শ বাদ দিয়ে, নবীর তরিকা বাদ দিয়ে সব কিছু আমরা তাগুতি সভ্যতা, বিজাতীয় রীতিনীতি সব কিছু ধরেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। তাওহীদ মানে একত্ববাদ। জীবনের সকল ক্ষেত্রে সকল প্রকার ইবাদত শুধু আল্লাহর জন্যই হবে। আর যদি তা না হয়, শিরক হয়ে যাবে। মানুষ কত শিরক করছে, তার কোনো ইয়াত্তা নাই। আমি এক ফেরিতে উঠলাম, ইন্ডিয়া, হাকিমপুর, তারালি, চিতুরি, বান্তি, বসিরহাট, ঘোড়ারাস, কলকাতা, দেগঙ্গা। ফেরিতে লেখা বাবা শাহ মাখদুম, ফেরির ক্যাপ্টেনের নাম আব্দুর রহমান। তাকে বললাম, ও আব্দুর রহমান, তোমার ফেরিতে বাবা শাহ মাখদুম লেখা কেন? কয় হুজুর, আমার বাড়ি রাজশাহী গোদাগাড়ি, আমি এই পীরের ভক্ত, আমার ফেরিতে তার নাম লিখে রাখছে যাতে ফেরিতে কোনো বিপদ না হয়। ওরার ঈমান আছে, তাওহীদ আছে, আকীদা আছে। আকীদা মানে কি বলুন তো? আকীদা মানে বিশ্বাস। কিসের উপরে? একত্ববাদের উপরে, তাওহীদের উপরে। তাওহীদ কয় প্রকার? রাইট অ্যান্সার। আরে এই বাচ্চাগুলি সব অ্যান্সার করে দিল। হ্যাঁ, তাওহীদ 3 প্রকারের। বাচ্চাগুলি বলল, বুড়া হয়ে গেছি। তাওহীদ কি? তাওহীদ কয় প্রকার আমরা তা জানি না। 1 নম্বরে তাওহীদুর রুবুবিয়্যা, 2 নম্বরে তাওহীদুল উলুহিয়্যা, 3 নম্বরে তাওহীদে আসমা ওয়াস সিফাত। এই 3 প্রকারের তাওহীদ যে বোঝে না, ইবাদত করবে ঠিকই, টিকবে? জোরে বলেন টিকবে না? টিকবে না। এখনকার ছেলেরা দেখবেন, যুবকরা, হাতে চুড়ি, হাতে বালা, মাথায় খোপা, চুলে ব্যান্ড। আমার ভাইরা কানে দুল, এমন পোলাপান নাই? আপনাদের এলাকায় আছে নাকি?
বহু এলাকায় আছে সব বিজাতীয় সভ্যতা রীতিনীতি মুসলমানরা মানছে, আকীদা আমাদের ঠিক নাই। আমি জামালপুর শরীফপুরে গেলাম, এক ঘরের মধ্যে বসাইলো মাগরিবের 10 মিনিট আগে, 10 মিনিট বসে থাকলাম আর লোকজন নাই। হঠাৎ করে মাগরিবের আজান পড়লো, মাগরিবের আজান। তো পাশের রুম, অ্যাটাচ পাশের রুম থেকে এক মহিলা বলছে বৌমা, আবার বলছে বৌমা, তার এক মহিলা বলছে জি আম্মা। তাতে আমি বুঝলাম যে শাশুড়ি বৌমাকে ডাকছে, ঠিক কিনা? তো বলছে বৌমা, জি আম্মা, মাগরিবের আজান পড়েছে, সন্ধ্যাবাতি জ্বালাও, লক্ষ্মী চলে গেল। জোরে কন, আরো জোরে কন। আমি মনে মনে ভাবলাম কি হিন্দু বাড়ি নাকি? কিছুক্ষণ পরে ওই লোক আসছে, আমার ভাই কই গেছিলেন, অজুর পানি দেন। আর এটি হিন্দু বাড়িতে আপনি আমার বাসায় রাখছেন কেন? কই না, এটা আমার বাড়ি। আর না, তোমার বাড়ি কোথায়? পাশের রুম থেকে এই মহিলা বলছে বৌমা, মাগরিবের আজান পড়েছে, ঘরের সন্ধ্যাবাতি জ্বালাও, লক্ষ্মী চলে গেল। এই মহিলা তো হিন্দু বাড়ি। কই হুজুর, এই মহিলা আমার মা, আর ওই যাকে বলছো আমার বউ, আর তুমিও হিন্দু, তোমার মাও হিন্দু, তোমার বউও হিন্দু। আমার মা তো এটা সবসময় বলে। ওরার ইমান থাকবে? ওরার আকীদা আছে? আকীদা যার ঠিক নাই, নামাজ পড়ে রোজা করে হজ করে জাহান্নামে যাবে। ভোরবেলা আমি রিক্সায় উঠেছি, রিক্সাওয়ালার বললাম ভাই যাবেন কোথায়? সায়দাবাদ। আমার কইল হ যাবো। কত নিবেন? আমার কয় হুজুর মানুষ ক্যাচাল পাকায়েন না, আপনি যদি সকালবেলা ক্যাচাল পাকান সারাদিন কাস্টমারে ক্যাচাল পাকাবে, এটাও শিরিক। তা আমি বললাম ভাড়া কত সেটা কয় 20 টাকা। আমি নামলাম সায়দাবাদে, রিক্সাওয়ালার 20 টাকা দিলাম। রিক্সাওয়ালা 20 টাকা নিয়ে পকেটে না নিয়ে হ্যান্ডেলে মারল। আমি বললাম এই বেটা, এটা কি করো? বিসমিল্লাহ বলে পকেটে নাও। আল্লাহর নবী বলেন সহিহ বুখারী, বিসমিল্লাহর অধ্যায় কাজের শুরু কি? বিসমিল্লাহ বলেন। প্রতিটি কাজের শুরু বিসমিল্লাহ কার নামে? রিক্সাওয়ালার বুঝাইলাম, রিক্সাওয়ালা বিসমিল্লাহ বলে টাকা পকেটে নাও। বরকতের মালিক আল্লাহ। রিক্সাওয়ালা আমারে কি কইল জানেন? কয় হুজুর আপনি যতই ফতোয়া দেন সকালবেলার বৌনিবেলার টাকা হ্যান্ডেলে মারুন, যা আছে কপালে। ওর মুসলমান আছে, ওরার আকীদা আছে, ওরার তাওহীদ আছে না? কিছুই নাই। আমার ভরা বাংলাদেশের মুসলমানরা দেখবেন, আমি ইতে গেলাম শরীয়তপুরে মাহফিল করতে, নড়িয়া থানার উপর দিয়ে রাত্রি 3টার সময় আসি, দেখি ল্যাংটা বাবার মাজার। মাজারে কি বলছে জানেন? পানির নিচে মম জ্বালাইছে বাবায় দেখো না, ল্যাংটা বাবার মুরিদ হলেই নামাজ পড়া লাগে না। আরো জোরে কোন। আমার বাড়ি এটা যারা মানবে তারা মুসলমান আছে। আর সিলেটে মাহফিল করে আসলাম, চুরখাই 4 গাছ বাজার। সিলেটে সম্মেলন হলো শাহজালালের মাজারে, লাখো মানুষের ঢল। সেখানে ইমান নিয়ে মানুষ যায়, বাড়ি আসে মোশেক হইয়া। কি কয় জানেন? তাদের তাওহীদ নাই, আকীদাও নাই। মাইকে বলছে শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজনা, জিয়ারতে আইসি আমরা পুরো মনের বাসনা। সিলেটবাসী ধন্য হল তোমারই পরশে, কত রোগী হইল ভালো তোমার মাজারে গিয়া। আমায় তুমি রওশন করো, খালি ফেরত দিও না, জিয়ারতে আইসে আমরা পুরো মনের বাসনা। জোরে কোন। আকীদা যার নষ্ট, নামাজ পড়ে রোজা করে হজ করে জাহান্নামে যাবে। আমার আল্লাহ কোরআনে সব বলে দিয়েছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ কোরআন সকলের নয় শুধু মোমেনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআন। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ফল পাবে তুমি দোজাহানে।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহরই কালামে পাক। ঠিক না? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহরই কালামে পাক। তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি মুক্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহ তাকবীর। আমার সাথে আপনারা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে, তাওহীদের কথা বলছে, আমার দিকে তাকান, নিশ্চয়ই যারা বলে, ক্বালু যারা বলে, রব্বুনাল্লাহ আমার প্রতিপালক একমাত্র শুধুমাত্র কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না বন্ধুরা আমার? যারা বলে আমার প্রতিপালক একমাত্র শুধুমাত্র রব্বুনাল্লাহ, আমার প্রতিপালক একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, এটার উপরে যারা অবিচল থাকবে, এটার উপরে যারা অটল থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। কোনটার উপরে বলুন তো? যে বলল আমার প্রতিপালক একমাত্র শুধুমাত্র কে? আল্লাহতে যারা অটল থাকবে, অবিচল থাকবে। শুনুন, বনী ইসরাইল একদল, বনী ইসরাইলের একদল দুষ্টমতি মানুষেরা মাজার তৈরি করলো। তাওহীদের কথা বলি, মাজার রেডি হয়ে গেল, তাদের সিদ্ধান্ত হলো মাজার দিয়ে যারা যাবে কিছু না কিছু দিতেই হবে, যদি কেউ না দেয় আমরা তাকে হত্যা করব। এই পণ নিয়ে তারা বসে আছে। হঠাৎ করে একজন ব্যক্তি যাচ্ছেন, কয় দাঁড়াও। কেন? কয় মাজারে পয়সা দাও। কয় না, পয়সা দেওয়া যাবে না, পয়সা দেওয়া জায়েজ নাই, দিতেই হবে, যদি আমি না দেই তোমাকে হত্যা করব। শেষ পর্যন্ত ওই লোকটি বললেন আমার কাছে কোনো পয়সা নাই। দেখো চেক করে, ওরা সত্যিই দেখে পয়সা নাই। কয় ছেড়ে দাও। কয় না, ছেড়ে দেব না। কেন? কয় কিছু না কিছু দিতেই হবে, যদি না দেই তোমাকে হত্যা করব। কি দিব? কয় একটা মাছি মেরে দান করে। মাছিটাই বুখারীতে এসছে। ওই ব্যক্তি চিন্তা করল একটা মাছি দিয়ে যদি জীবন বাঁচে তা অসুবিধা কি? ওই মাজারে একটা মাছি মেরে দান করে গেল। হাদিস কিন্তু বুখারীর। আমার ভাই জানে না, ওই লোকটা মুক্তি পেয়ে চলে গেল। এরপরে আর একজন ব্যক্তি আসলেন, ভাই দাঁড়াও। কয় কেন? কয় পয়সা দাও। কয় না, আমি দিব না, যদি না দেই কলে তোমাকে হত্যা করব। কয় তাতে আমি রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় বলো কি তোমার কাছে পয়সা নাই? কয় পয়সা আছে। তাহলে দিবা না? কয় দিব না, যদি না দাও হত্যা করব। বলে আমি প্রস্তুত আছি। জোরে কোন সুবহানাল্লাহ। মাজার পূজারীরা বললেন তোমার আগের ব্যক্তি মাজারে মাছি দিয়ে চলে গেছে, ও জীবন বাঁচিয়েছে, তুমি যদি মাছি দাও তাও তোমাকে ছেড়ে দিব। ওই ব্যক্তি বলেন আমি টাকাও দিব না, মাছিও দিব না, আমি জীবন দিব, তাওহীদ দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো তাকে হত্যা করার। হত্যা করে দিল। ও জীবন বাঁচালো না, জীবন দিল, তাওহীদকে বাঁচালো। তাওহীদ মানে একত্ববাদ। আল্লাহর নবী বলেন আমার ভাই জানে না, তোমার বাবা যদি শিরিক করতে বলে তুমি করো না, এমনকি আগুনে যদি পুড়িয়ে মারে তবু তাতে রাজি হও, শিরিক করো না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান আল্লাহ পাক
ইন্নাল্লাহ ইন্না দিয়ে 100% কনফার্ম করে দিলেন। ভালো করে শুনেন, যেই ব্যক্তি জীবনে একবার শিরক করে মরবে, আল্লাহর কসম যদি তওবা না করে ব্রেক হবে না, সরাসরি জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের নেতারা, আমার ভাইয়েরা, মাজারে ফুল দেওয়া, স্মৃতিসৌধে ফুল দেওয়া, নিরাপত্তা পালন করা সব শিরিক। জোরে বলেন ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা? ভাইজানেরা কি করে জান্নাতে যাবেন? কি করে? আমার বাসার পাশে আমি আর এক বিল্ডিং, সেটাও 3 তলা। ওই বাসার পাশের ওই লোকটা রাত্রি 10টার সময় বাড়ি এসে তার বউকে ডাকছে, খোকার মা, হ্যাঁ খোকার মা, কি হয়েছে? ডাকো কেন? এদিকে আহো। আইসে, কি হয়েছে? খোকার মা, আজকে মরেই যেতাম। আমি শুনতেছি পাশে বসে, আমার বিল্ডিং আর তার বিল্ডিং 3 হাত ফাঁক মাত্র, মাঝখানে 3 হাত ফাঁক। বলছে খোকার মা, কি হয়েছে? তুমি তো বেঁচে আছো। মরেই যেতাম। কেন, কি হয়েছে? আজকে আমি দম বন্ধ হয়ে পড়ে গেছিলাম, ডাক্তারের কাছে যদি না যাইতাম মরেই যেতাম। এটা কি? ওর কি বলতে হতো? ওর বলতে হতো, আল্লাহ যদি আমার ডাক্তারের কাছে না নিত। ঠিক না? ও তো আল্লাহর নাম নাই। আমার বেলা দেখবেন সকালবেলা আমরা ঘর থেকে বের হয়ে যাই, টাটা বাই বাই বলে। জোরে বলেন ঠিক না? আল্লাহর নবী বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহ কার নামে? তাওয়াক্কালতু আলাল্লাহ। হে আল্লাহ, আমার এই পথ চলা, আমার এই সফর তোমার উপরে তাওয়াক্কুল করে, তোমার উপরেই ভরসা করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি কে ছাড়া? আল্লাহর নবী বলেন, এই দোয়া পড়ে যে ব্যক্তি বের হবে, ঘরে না ফেরা পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাইজানেরা, তাহলে যে কথাটি বলতেছিলাম, যে লোকটি জীবন দিল, তাওহীদ দিল না, মনে আছে তো? জীবন দিল, তাওহীদ দিল না। আল্লাহর নবী এই 2 ব্যক্তি সম্পর্কে বর্ণনা দেন। নবী বললেন, আমাকে দেখানো হলো যে লোকটি মাছি দিয়ে জীবন বাঁচিয়ে গেল, আমি দেখলাম ওই লোকটি জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আর যে লোকটি জীবন দিল, মাছিও দিল না, টাকাও দিল না, তাওহীদকে বাঁচিয়ে গেল, আমি দেখলাম ওই ব্যক্তি জান্নাতে উড়ে বেড়াচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই জন্য বলেন, সুম্মাস্তাকামু, যারা আল্লাহতে অবিচল থাকবে, অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের শানে আল্লাহ ফেরেশতা নাজিল করেন। ওই ফেরেশতারা ওই তাওহীদবাদী বান্দাদের ডেকে বলেন, কি বলেন জানেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দারা, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। কারা বলে? ফেরেশতারা বলে। কাদের বলে? যারা তাওহীদের পরে অটল, তাওহীদের পরে অবিচল থাকবে, তাদেরকে ডেকে ডেকে বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, 2009 সালে আমি মক্কায় যাই। প্রথম যে মিসফেলা চত্বরে আমি দাঁড়ায় আছি, কবুতরে গম খায়, হাজার হাজার কবুতর। দেখি কবুতর লাইন দিয়ে গম খায়, আর একদল মহিলা পুরুষ, পাকিস্তানি, বাংলাদেশি, ইরাকি, ইরানি, এরা ভারতী, বসে বসে গম টোকায়া টোকায়া পকেটে নেয়। আমি কি রে, গম নেয় কেন, ব্যাপারটা কি? এক বাঙালি দেখে পিছনে আস্তে করে গোতা দিয়ে বললাম, ইয়া হাজ্জি, আমার দিকে চাইছে। আমারে কয়, আমি কই গম নাও কেন? কয় হুজুর আপনি বাঙালি। আমি, হ্যাঁ তুমি? আমিও তো বাঙালি। কই বাড়ি? কয় ঢাকা লালবাগ। আপনার? আমি কই ঢাকা বংশাল, কাছাকাছি। গম নাও কেন? কথা কয় না। টান দিয়ে ধরলাম, ধরে বলে আসো আমার সাথে। আমার রুমে নিয়ে গেলাম, জমজমের পানি খাওয়ালাম, আজওয়াজ খেজুর খাওয়ালাম। খাওয়াইয়া বললাম, দেখি তোমার পকেটে কি? কয় ধরে রাখছে এমন করে। আর দেখি কি?
পকেট থেকে বের করে দেখি মক্কার পাথর, মিনার পাথর, মদিনার পাথর, মুজদেলিফার পাথর, অনেকগুলি পাথর। আর ওই আসুলা গম যেটা জব বলে, আমি এগুলি কি করবা? কয় হুজুর 13 বছর আমার মা বিয়া করাইছে, পোলাপান হয় না, প্রতি বছর শাহজালালের মাজারে খাসি দেয়, আমার মা হজে পাঠাইছে, আমরা কোটিপতি। আমার মা কইছে মক্কায় যত পাথর পাবি, মদিনার, মিনার, সাপার, মারোয়ার, সব পাথর আনবি, আর বেসফেলায় চত্রে, কবুতর চত্রে গম খাবে, আসলা গম আনবি, ওটি ধুয়ে তোর বর পানি খাওয়াইব, বাচ্চাইব। জোরে কন, আরো জোরে কন। আমি হাজিরে ধরে বলবো, হাজি সন্তান দেওয়ার মালিক ওই গম না আল্লাহ। জোরে বলেন। 84 বছর বয়সে ইব্রাহিম নবী সন্তান চাইল কার কাছে? আরো জোরে। ইব্রাহিম নবী বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, বলে নাই? সন্তান চাওয়ার দোয়া এটাই, দোয়া করলেন আল্লাহ আমার এক নেক সন্তান দান করো আল্লাহ। 84 বছর, কোনো কোনো হাদিসে এসছে 86 বছর, এই বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিলেন হযরত ইসমাইলকে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা চাচ্ছি কার কাছে? দেখবেন অনেক মেয়েরা ফুলপুর, নকলা, ভাটকান্দি, হরিপুর, চরনিয়া, মোচ্চার গাছ বাজার, চন্দ্রপুর, বৈশেরকোট, চান্দিনা, এই এলাকার মহিলারা হাঁড়িতে চাউল দেয়। কি বলে জানেন? কই আল্লাহ রসুল আল্লাহ বরকত দাও। জোরে কন। ডাকলাম কয়জনকে? বরকত দেবে কয়জন? তো এটা কি হলো বলেন? বেশিরভাগই মানুষ দেখবেন বসে আছে, রিক্সাওয়ালা, কামলাওয়ালা, কি বলে জানেন? কই আল্লাহ রসুল আল্লাহ মাফ করো, বলে কিনা? ডাকলো কয়জনকে? মাফ করার মালিক কয়জন? জোরে বলেন। আয় হায়, আমাদের দেশের মানুষ আল্লাহর কাছে না চেয়ে গায়রুল্লাহর কাছে চায়, আর একদল মানুষেরা নবীর কাছে চায়। নবীর নামে ইবাদত, নবীর নামে জিকির। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন আস্তাগফিরুল্লাহ। ঢাকার দেওয়ানবাগি আর রাজারবাগি, দুই বাগি নবীর নামে জিকির বানাইছে, নবীর নামে জন্মদিন পালন করে। ওদের নবীর নামে পালন করা শিখিয়েছে আমাদের বাঙালিদের। এখন হুজুর বাবারা নিজেদের জন্মদিন পালন করে। আরে জন্মদিন এসেছে খ্রিস্টান থেকে, আর 40 এসেছে ব্রাহ্মণ থেকে। জোরে কন নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় 40 নাই তো? হ্যাঁ, 40 এসেছে ব্রাহ্মণী প্রথা। আমার ভাইজানেরা, জন্মদিন এসেছে খ্রিস্টান থেকে। বিশ্ব নবীর জন্মদিন সাহাবীরা করে নাই, নবীর জীবদ্দশায় নবীও বলে নাই, জন্মদিন শরীয়তে নাই। এখন ঘরে ঘরে জন্মদিন পালন করছে, ম্যারেজ ডে, বার্থডে, সন্তানের জন্মদিন, স্ত্রীর ম্যারেজ ডে। কে কেনে মোমবাতি জ্বালায়, আগুন জ্বালিয়ে যারা অনুষ্ঠান করে এরা মুশরিক। যারা বলেন ঠিক না? আমার ভাইজানেরা, তাহলে জান্নাতে যাব কি করে? আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বি, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমা করি না। লা ইয়াগফিরু, লা শব্দ বসাই দিয়েছে। লা মানে কি? ইয়াগফিরু বাচ্চারা বলে দিয়েছে, মোস্ট ওয়েলকাম। ছোট ছোট বাচ্চারা বলেই দিচ্ছে না, না, লা ইয়াগফিরু, ক্ষমা করি। এই না শব্দ লা দিয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান। ছাত্র দিবেন না রে ভাই। এখন তো মাদ্রাসার ছেলেরা, বুয়েটের মাদ্রাসার ছেলেরা 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল। বুয়েটে 1 থেকে 10 পর্যন্ত সব ইন্টারমিডিয়েট আলেম পাস করে বুয়েটে যে চান্স পেয়েছে, 1 থেকে 10 পর্যন্ত সব মাদ্রাসার ছেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় কি নাই? আর্টস, সায়েন্স, কমার্স সব আছে। মাদ্রাসা ফকিরি বিদ্যা কে বলেছে? আমার কাছে শুনুন, আমি আল্লাহ আমার দিয়ে করাইছে। আমার 8টা সংসার চালাই আমি, 8টা। কয়টা? তাই বলি কোয়েন না আমার 8টা বউ। নাউজুবিল্লাহ। বউ আমার একটা, সে দিনদার ইমানদার নারী, ভালো মানুষের মেয়ে, মাশাআল্লাহ। আমি যখন রওনা দিচ্ছি তার কাছে ফোন করছি, সে দেশের বাইরে আছে, আমার মেয়ের কাছে। আল্লাহ আমি দিনাজপুরে যাচ্ছি, দোয়া করো। আমার ওয়াইফ মোবাইলে আমাকে কি বলছে জানেন? ফাল্লাহু খায়রুন হাফিজাহু ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমি বললাম বিবি রে, এত সুন্দর দোয়া কই পাইলা? এ বিবি, তুমি যে দোয়া করলে আমার জন্য, আমার আত্মা
খুশি হয়ে গেছে বিবি রে, আমি দোয়া করছি আল্লাহ যেন তোমার চেহারা থেকে জাহান্নামের আগুন হারাম করে দেয়। আমার স্ত্রী দোয়া করল আমার জন্যে, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। 8টা সংসার চালাই, তার মানে একটা আমার, আর বাকি 7টা হলো বিধবা ফ্যামিলি, আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে তাদের ফ্যামিলি। 8টা সংসার চালাই। আমার এই মোবাইলে বিকাশ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, লক্ষ লক্ষ টাকা বিকাশে পাঠাই। এই বাকি 7টা সংসার আমি শামসুর রহমান কি এমন যোগ্যতা আমার আছে, আমার দ্বারা আল্লাহ 8টা সংসার চালায়। ও ভাইজানেরা, কেন ছাত্র মাদ্রাসায় দিবেন না? আজকের মাদ্রাসার ছেলেরা আজকের কোথায় উঠে গেছে কল্পনাও করতে পারবেন না। চেয়ারম্যান বুঝে গেছে একই মাদ্রাসার ছেলেরা ইংলিশে অনর্গল, আরবিতে অনর্গল। যে ছেলেটা ইংলিশে অনর্গল কথা বললো আমি হতভাগ হয়ে গেছি। আমার ভাইজানেরা, চাপাই কনসার্ট ভোলার হাটসোনা মসজিদে মাহফিলে গেছি। হঠাৎ করে আমাকে বলছে, ওস্তাদ আসেন। কোথায় যাব এখন? কয় জানাজা পড়াতে হবে। কেন? কয় একজন মারা গেছে। সেখানে আমি গেলাম, হাজার হাজার মানুষ। আমাকে ইমাম সাহেব বলছে, ওস্তাদ জানাজা পড়ানো কেন? ওনার ছেলে নাই। কয় আছে। কই? কয় এই যে প্রথমে বাপের লাশের পিছনে খাড়ানো আছে 8টা ছেলে। আমি সুবহানাল্লাহ। 100 বিঘা সম্পত্তির মালিক, 8টা ছেলে 4টা মেয়ে, 12টা ভাই বোন। 8টা ছেলের বড় ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে। বললাম তুমি জানাজা পড়াও। কয় হুজুর আমি তো পারি না। তোমার আরেক ভাই কই? কই পাশে সব লাইন দিয়ে 8টা ছেলে পরপর দাঁড়ানো। আরেক ভাইকে বললাম তুমি যাও। বড় ভাই বলেন, হুজুর আমরা কেউ জানাজা পড়াইতে পারি না। আমি আফসোস করলাম। আমার আফসোস শুনে বড় ছেলে বলল, ওস্তাদজি শোনেন, ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়েছি, কোনো জায়গায় জানাজার অধ্যায় খুঁজে পাইনি। আল্লাহু আকবার। আমার ভাইরা পাবে না তো। আর এখনকার এই ছোট বাচ্চাকে বলেন তোমার পিতা আল্লাহের সামনে খাড়াইয়া জানাজা পড়েন। ভাইজানেরা, জানাজার 2টো দোয়া আছে। শেষের দোয়াটার অর্থ অমন সুন্দর দোয়া আকাশের নিচে জমিনের উপরে মাইয়েতের জন্য আর নাই। আল্লাহুম্মা গফির লাহু। কোন সন্তান যদি এই দোয়া পড়ে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি' মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এই দোয়াটা অনেক লম্বা। এই দোয়াটা কোন সন্তান যদি পিতার লাশের সামনে খাড়াইয়া পড়ে, আল্লাহর কসম ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহ পাকের লজ্জা বোধ হয়। আমার ভাইয়ের ওস্তাদজি শাইখুল হাদিস আব্দুল হাকিম সাহেব যেদিন মারা যাবে, আমার মতো শামসুর রহমান আজাদি যদি 1 লক্ষ আজাদি জানাজায় শরীক হয়, তার ছেলে আমাকে জানাজা পড়াইতে দিবে না। ঠিক কিনা আমার ভাইয়েরা? কারণ এক সন্তানের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আব্দুল হাকিমের জানাজা তার যোগ্য সন্তান তৈরি হয়ে গেছে। আমার ভাইয়েরা, আরেকজন মুহাদ্দিস মিরপুর দারুল হাদিস মাদ্রাসার মুহাদ্দিস আমার ভাইয়েরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে, যত টাকা লাগে আমি তাকে আমার মাদ্রাসা আসলে আমি দিব। উস্তাদজিকে ফোন করেছে, আপনার ছেলেকে আমার মাদ্রাসায় দেন। বলেন না, আমি এখন পারবো না তা দিতে। আমার ভাইজানেরা, নেক সন্তান পিতার লাশের সামনে খাড়াইয়া যখন দোয়া করবে, আমার ভাইরা, ওয়াদখিলহুল জান্নাতা ওয়া আইযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। এবং দোয়া যদি কোন সন্তান মা বাবার লাশের সামনে খাড়াইয়া পড়ে, আল্লাহর কসম ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহ পাক লজ্জা বোধ করেন। ভাইজানেরা, আজকের ইলম কালামরা শিখলে মুসলিম জাতি ধ্বংস হয়ে যাচ্ছে শিরিক এবং বেদাতের মধ্যে। সেই জন্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আমি আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করব না, এছাড়া অন্য অন্য গুনাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিব। আমায় ইউশরিক বিল্লাহ, যারা শিরিক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে আল্লাহকে মহা অপবাদ দিল। জোরে কন নাউযুবিল্লাহ, আরো জোরে কন নাউযুবিল্লাহ।
ভাইজান আমি লম্বা করব না, অনেক রাত হয়ে গেছে। আমি এই তাওহীদের একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করে মা বোনদের সামনে জান্নাতের একটা প্যাকেজ আমি বলেছি। অনেকক্ষণ মা বোনেরা কষ্ট করছে, মা বোনদের জান্নাতের প্যাকেজটা দিয়ে আমি শেষ করব। একটা ভাই উঠবেন না, একসঙ্গে আমরা দোয়া করে দোয়া নিয়ে দোয়া চেয়ে বিদায় হব। শোনেন, এই যে মহব্বত কি কাজে লাগবে জানেন? আল্লাহর নবী বলছেন ওয়াজাবাত মাহাব্বাতিল মুতাহাব্বুনা ফি, না আল্লাহর নবী বলেন আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরু মিন নূর ইয়াকবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াস শুহাদা। যারা আল্লাহর শ্রেষ্ঠত্বের বড়ত্বের জন্য একজন আরেকজনকে যারা ভালোবাসবে, এক মুসলিম আর এক মুসলিমকে আল্লাহর জন্য যারা ভালোবাসবে, আল্লাহর নবী বলেন লাহুম মানাবিরু মিন নূর, কিয়ামতের দিন আল্লাহ তাদের নূরের আসনে বসাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়াকবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াস শুহাদা। এটা দেখে নবী রাসূলগণেরা ঈর্ষা করবে। আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবাসতে হবে, আল্লাহর মহত্ব বড়ত্বের জন্য মানুষের কাছে আসতে হবে। আল্লাহর নবী বললেন আলা উখবিরুকুম বিরিজালিকুম মিন আহলিল জান্নাহ, আমি কি বলবো না জান্নাতি কারা? নবী বলেন আন নাবিয়্যু ফিল জান্নাতি ওয়াস শাহীদু ফিল জান্নাতি ওয়াস সিদ্দিকু ফিল জান্নাতি ওয়াল মাউলুদু ফিল জান্নাতি ওয়ার রাজুলু ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতিল মিসরি ফিল জান্নাতি। নবী বলেন নবীগণেরা জান্নাতি, শহীদরা জান্নাতি, সিদ্দিকরা জান্নাতি, ওয়াল মাউলুদু ফিল জান্নাতি, নবজাতক শিশুরা জান্নাতি, ওয়ার রাজুলু ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতিল মিসরি ফিল জান্নাতি। নবী বলেন আর ওই ব্যক্তিও জান্নাতি যে তার ভাইয়ের প্রয়োজনে ঘর থেকে বের হয়ে সুদূর রাস্তা পাড়ি দেয়। লিল্লাহি তাকবীর। এরপরে আরেকটি হাদিস বলি, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ পাক বলবেন ইয়াকুলু, আল্লাহ বলবেন ইয়াউমাল কিয়ামাতি আইনাল মুতাহাব্বুনা বিজালালিক, আমার ওই সমস্ত বান্দারা কই যারা আমি আল্লাহ আমার মহব্বতে একজন আরেকজনকে ভালোবেসেছিল। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি, আজকের আমি তাদের ছায়া দিব ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আমার ছায়া তলে যেদিন কোনো ছায়া থাকবে না আমার ছায়া ছাড়া। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব সম্মানিত সুধী মণ্ডলী, আমি তাওহীদের একটা উদাহরণ দিয়ে মহিলাদের জান্নাতের প্যাকেজ বলে ইনশাআল্লাহ শেষ করব। ভাইজানেরা তার আগে একটু প্রস্তুতি নেন। আমি যে মুসাফির আপনাদের কাছে কিছু চাইব এই মাদ্রাসার জন্যে। বিশেষ করে আমার চাওয়াটা আগেই আমি বলে দিয়েছি, মাদ্রাসার রাস্তাটা যদি আল্লাহর কোনো বান্দা দেয় কি হবে, দুনিয়াদারি সব ফেলে রেখে চলে যেতে হবে। আমার ভাইজানের আল্লাহ পাক বলেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, আল্লাহ পাক বলেন যারা মাল জমা করে হিসাব করে করে রাখে, ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, সে কি মনে করেছে মাল তাকে বাঁচাবে, শান্তি দেবে, জীবনের গ্যারান্টি দিবে? আল্লাহ পাক বলেন কাল্লা, কখনোই না, লায়ুমবাযান্না ফিল হুতামা, অবশ্যই সে হুতামায় নিক্ষিপ্ত হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী তুমি কি জানো হুতামা কি? আল্লাহ পাক বলে দিচ্ছেন নারুল্লাহিল মুকাদা। আল্লাহ পাক বলেন নারুল্লাহ, হুতামা কার আগুন? জোরে বলেন কার আগুন? হুতামা এক প্রজ্বলিত হুতাশন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যার হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। সম্মানিত সুধী মণ্ডলী, অতএব প্রস্তুতি নেন। তাওহীদের উদাহরণ দিয়ে আমি শেষ করব। আপনাদের এলাকায় নদী নালা খাল বিল হাওর বাওর আছে না? আছে তো। রাতের বেলা এরকম ঠেলা জালে মাছ মারে না? হারিকেন নিয়ে, টর্চ লাইট নিয়ে আমাদের সাতক্ষীরা, সুন্দরবন, সুতারখালী, কালাবগি, মৌতলা, আমার ভেটখালি, আশাশুনি, রাতের বেলা এরকম ঠেলা জালে মাছ মারে। কোমরে থাকার যন্ত্র কি বলুন তো? কি বলে? খালুই বলে। রাতের বেলা মাছ মারে আর ওই মাছ খালুর মধ্যে ধরে আর রাখে, ধরে আর রাখে।
কারণ বাপ বেটা মাছ মারতে গেছে রাতের বেলা, সারা রাত মাছ মেরেছে, ঠিক ফজরের সময় হঠাৎ করে মাইকে আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই ভোরবেলার আজান কোন ওয়াক্তের আজান? ফজরের আজান। ছেলে বলছে আব্বা কি হয়েছে? ফজরের আজান, আর মাছ মেরো না, আমার হাত পা ব্যথা হয়ে গেছে। বাবাই কি বলছে জানেন? খোকারে, পানির মধ্যে থাকতে থাকতে আমার হাত পা সাদা হয়ে গেছে, অনেক মাছ ধরেছি আর রেখেছি, মাছ ধরেছি আর রেখেছি, চলো ডাঙায় উঠি, টানে উঠে মাছগুলো মসজিদের মুসল্লিদের কাছে বিক্রয় করে চাল ডাল নিয়ে বাড়িতে যায়, তোর মায়ের রান্না করে দিবে, আমরা বাপ বেটা খাইয়া লম্বা একটা ঘুম দিব, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাপ বেটা সিদ্ধান্ত নিল আর মাছ মারবে না, টানে উঠলো, ডাঙায় উঠলো, ওঠার পরে পিতা হঠাৎ করে হাত দিয়ে একটা চিৎকার মারছে, খোকা রে! কি হয়েছে আব্বা? খোকা, সারা রাতের সাধনা, সারা রাতের পরিশ্রম, সারা রাতের ত্যাগ সব বিফলে গেল। কেন বাবা, কি হয়েছে? বাবাই কয়, খোকা কি নিয়ে বাড়ি যাব? তোর মায়ের সামনে যাব কি করে? সারা রাত কত মাছ ধরেছি আর রেখেছি। খোকা, সারা রাতের কষ্ট সাধনা সব বিফলে গেল। খোকা বলে, বাবা কি হয়েছে? কান্দো না। বাবা তুমি কান্দো কেন? তোমার কি সাপে কামড়াইছে? বাবাই কয়, না রে খোকা, সারা রাতের সাধনা পরিশ্রম সব বিফলে গেল। কি হইছে বাবা, খুলে কও। বাবা কয়, খোকা রে, আমার খালুর কি নাই? জোরে কোন কি নাই? তলা নাই, মাছ আছে একটাও? জোরে বলেন আছে? আমার ভাইয়েরা, ইবাদতের তলা হলো তাওহীদ, জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ আয়াত তাওহীদের, ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ পাক বলেন, অতঃপর আমি আল্লাহ সেদিন কিয়ামতের দিন তোমাদের আমলের দিকে অগ্রসর হব, যে আমলের তাওহীদ নাই। কি নাই? জোরে কোন কি নাই? তাওহীদ নাই। আমার আল্লাহ পাক বলেন, হাবাআম মানসুরা, সমস্ত আমল আমি আল্লাহ বিক্ষিপ্ত ধুলার মতো উড়িয়ে দিব। তুমি জাহেলিয়াত মানবে, আবার আল্লাহর আনুগত্য করবে, চলবে? জোরে বলেন, চলবে? না, চলবে না। অতএব আসুন আমরা তাওহীদ গ্রহণ করি, তাগুতকে বর্জন করি। রাজি আছেন সবাই? সবাই রাজি? সর্বশেষ মা বোনদের সামনে একটি হাদিস পড়েছে, মা বোনেরা, যে নারী চারটা কাজ করবে ওই নারী জান্নাতের সব কটা দরজা দিয়ে ঢুকবে। এক নম্বরে আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী সঠিক ওয়াক্তে আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদা করবে। আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী বলেন, ক্বালাস সালাতি আলা ওয়াক্তিহা, সঠিক ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাত আদা করা। মা যে নারী সঠিক ওয়াক্তে আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদা করবে। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে 30টা রোজা রাখবে। 3 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, যে নারী আব্রু দিয়ে, হিজাব দিয়ে, ওড়না দিয়ে, চাদর নিয়ে, বোরকা নিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেলাবে। মা ভালো করে শুনে নেন, নারীর মাথা থেকে পা পর্যন্ত এই অঙ্গ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবটাই গোপন অঙ্গ। আর মাথার উপর দিক থেকে নিচের দিকে চাদরের কথা কোরআনে বলা হয়েছে, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মা তোমার মাথা থেকে পা পর্যন্ত চাদর দিয়ে, আবরু দিয়ে, ওড়না দিয়ে ঢেকে ফেলাতে হবে। মা
বিশ্বনবী বলেন, আমি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছি, অসংখ্য নারী জাহান্নামে ঢুকতেছে। জিজ্ঞেস করা হলো কি কারণে? নবী বললেন দুটো কারণে, একটা কুফর আর একটা হলো পর্দাহীনতা। কুফর মানে স্বামীর প্রতি ঘন ঘন অকৃতজ্ঞ হওয়া, স্বামীর প্রতি নাশকর গুজারি হওয়া আমার ভাইয়েরা, আর পর্দাহীনতা। এই দুটি কারণে নারী বেশি জাহান্নামে যাবে মা। 3 নম্বরে মা, তুমি তোমার মাথা থেকে পা পর্যন্ত আব্রু দিয়ে, হেজাব দিয়ে, ওড়না দিয়ে, চাদর দিয়ে গোটা শরীর ঢেকে ফেলাবে। 4 নম্বরে ওয়াতাত বালাহা, যে নারী তার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল, স্বামীর প্রতি আনুগত্যশীল, স্বামীর প্রতি বিনয়ী, এই 4টা কাজ যে নারী করবে, বিশ্ব নবী বলেন ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি সাদ, ওই নারীটি জান্নাতের সব কটা দরজা দিয়ে ঢুকবে। লিল্লাহ তাকবীর। সম্মানিত সুধী মণ্ডলী, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য আমি দোয়া করব। কোরআনের মাহফিলে একটুখানি আপনারা সহযোগিতা করেন। এই সুন্দর মাদ্রাসায় ছোট্ট একটা মেয়ে, কি নাম জানি মেয়েটার, 1000 টাকা, এই মেয়েটা দিল বুশরা, মাশাআল্লাহ কি সুন্দর নাম বুশরা, 1000 টাকা দিয়ে গেল মাদ্রাসায়। লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, বুশরাকে মুমিনা আবেদা সালিহা করে দাও, নামাজি দিনদার ইমানদার বানিয়ে দাও। ভাইজানেরা, আমি যে প্রস্তাবটা রেখেছি আপনাদের কাছে, এই মাদ্রাসার একটা রাস্তা দরকার। আমার ভাইজানেরা যারা দিবেন, আমি তাদের জন্য দোয়া করে গেলাম আগাম। সেই ভাইটি যদি আমার সাথে সাক্ষাৎ করতো, আমি তার জন্য যতদিন বেঁচে থাকতাম দোয়া করব। ভাই শোনেন, দুনিয়াদারে কিছুই না, সব ফেলে চলে দিতে হবে। 20,000 কোটি টাকা পাচার করেছিল, আজকে তারা জেলে। কোটি কোটি ডলার ট্রিলিয়ন ডলার পাচার করেছিল, একটা সম্পদ খেতে পারিনি, সব জেলের মধ্যে। আমার ভাইজানেরাও দেন, আল্লাহ আপনার দিবে। আপনারা 1000, 2000, 10,000 কারা কারা দিবেন, শেষ পর্যায়ে আপনারা কারা দিবেন, আমি তার জন্য দোয়া করি। আল্লাহ কোরআনের এই মাদ্রাসায়, এই ফুটন্ত ফুলের বাগানে যারা দান করবে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ করে, এক্ষুনি তোর আসতে পারে মৌত তেরে ডাক। ও ভাই জানেরা, কোন মুহূর্তে দুনিয়া ছাড়তে হবে, সব পড়ে থাকবে। কি হবে? এই ফুটন্ত বাগান কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার আমলনামায় সাদাকায়ে জারিয়া হবে। কারা কারা দিবেন আসেন জলদি করে। 1000, 2000 মা বাবার নাজাতের জন্য কারা দিবেন? আল্লাহর এক বান্দা 10,000 টাকা দিবেন। লিল্লাহ তাকবীর। আল্লাহ, তোমার এক বান্দা 10,000 টাকা দান করলো, আসিয়া রহমতের দ্বার খোলো আল্লাহ তোমার এই বান্দারে লাগিয়া। মাশাআল্লাহ, মারহাবা। যে দিচ্ছে ধরেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, ও ভাই জানেন, নিজের হাত দিয়ে দান করেন, হাত বলে দেবে, আল্লাহর কসম হাত কথা বলবে। মাশাআল্লাহ, আর এক ব্যক্তি 1000 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দাও, জীবনের সব গুনাহ মাফ করে দাও, আমিন। বিদায়ের বেলা কারা কারা দিবেন? 1000, 2000 করে। আল্লাহ তোমার বান্দা বান্দি দান করছে, আল্লাহ জানে মানে বরকত দাও। আল্লাহ কোরআনের এই মাদ্রাসার রাস্তাটার জন্য তোমার কাছে দরখাস্ত করে গেলাম, ওই বান্দাকে আল্লাহ তুমি জান্নাতি করে মৃত্যু দিও। আল্লাহ যারা এই মাদ্রাসার রাস্তা করে দিবে, সুন্দর একটা গাড়ি ঢোকার রাস্তা, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দারা দান করে জীবনের সব গুনাহ মাফ করে দাও, আমিন। মাশাআল্লাহ, মারহাবা। আসেন, শেষ বেলা কারা দিবেন? 1000, 2000, 10,000, 20,000, একজন 7,000 টাকা। লিল্লাহ তাকবীর। এক ভাই 7,000 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও। এই ভাইজানকে দিনদার ইমানদার বানায় দাও, নামাজি বানাইয়া, জান্নাতি বানাইয়া, কৌসরের পানি দিয়া আখিরাতে রৌশন করে দিও, আমিন। আব্দুর রাজ্জাক হাজী 5,000 টাকা। আব্দুর রাজ্জাক আলী হাজী 5,000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আব্দুর রাজ্জাক ভাইকে দিনদার ইমানদার বানায় দাও, নামাজি বানায় দাও, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। মোহাম্মদ হাবিবুর রহমান 2000 টাকা। মাশাআল্লাহ, মোহাম্মদ হাবিবুর রহমান 2000 টাকা দান করলো, আল্লাহ কবুল করে নাও। হাবিবুর রহমান ভাইকে দিনদার বানায় দাও, নামাজি বানায় দাও, জান্নাতি বানায় দাও। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, রঙিন পৃথিবী সারিতে হইবে সাদের দেহ, মাটি
মাটিতে খাইবে কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কার জন্য চুরি করি, কার জন্য সুদ খাই, মদ খাই? ওই স্ত্রী সন্তান তো কিয়ামতের ময়দানে আসামি বানায় দিবে। স্ত্রী সন্তান পালাবে, বাপ পালাবে, সন্তান পালাবে, ভাই ভাই থেকে পালাবে। কোরআনের বক্তব্য, কিয়ামতের ময়দানে দুগ্ধপুষ্য মা সন্তান থেকে বিচ্ছেদ হয়ে যাবে। আমার ভাইজানেরা, নাজমুল হাজি 5,000 মাশাআল্লাহ হ্যাঁ ওটা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নাজমুল হাজি নাজমুল হাজি 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও। ভাইজান গতকাল দিছে, আজকের আমার হাতে কিছু দিবে না, 10,000 টাকা দিলেও তো ভালো হতো। নাজমুল হাজি 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও। নাজমুল হাজিকে দিনদার বানায় দাও, ইমানদার বানায় দাও, নামাজি বানায় দাও, জান্নাতি করে কবরে নিও, আমিন আল্লাহুম্মা আমিন। একজন 500 টাকা। আরেক ভাই 500 টাকা দান করে গেল, আল্লাহ কবুল করে নাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাইজানের কাছে 10,000 টাকা দাবি করেছি, ভাইজান 10,000 টাকা দিল আসিয়া। রহমতের দ্বার খোলো আল্লাহ আমার ভাইজান রে লাগিয়া। পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, স্ত্রী সন্তান সবারই তরেতে হিসাব সহজ করে নিও জান্নাতে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সিরাজুল ইসলাম 1,000 টাকা। আল্লাহ আমার ভাইজানের নামটা কি? আব্দুল জব্বার। আল্লাহ তার স্ত্রী অসুস্থ, আল্লাহ আমি দোয়া করছি, আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। আব্দুল জব্বারের স্ত্রীকে আল্লাহ শিফা দাও, আল্লাহ তাকে মুমিনা আবেদা সালেহা করে দাও। আল্লাহ তার স্ত্রীর পরে রহমত নাজিল করো, তার স্ত্রীর জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আর কে আছেন সর্বশেষ? আর কেউ থাকলে আসেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, শুকরান লিল্লাহ, হায়াকাল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। জোরে বলেন আমিন। আরেকজন ভাই 200 টাকা দান করলেন, আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দাও, জীবনের সব গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ করে, এক্ষুনি তোর আসতে পারে মৌতের ডাক। ইয়া আল্লাহ আমার হৃদয় বলে মাদ্রাসার রাস্তা হয়ে যাবে, আমার মন বলে মাদ্রাসার রাস্তা হয়ে যাবে। ইয়া আল্লাহ আমার চোখের পানি বলে মাদ্রাসার রাস্তা হয়ে যাবে। শাইখুল হাদিস আব্দুল হাকিম সাহেবের চোখের পানি বলে দিচ্ছে রাস্তা হয়ে যাবে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। মনিরুল ইসলাম 1,000 টাকা আল্লাহ দিল আসিয়া। রহমতের দ্বার খোলো আল্লাহ মনিরুল ইসলাম ভাইরে লাগিয়া। পিতা মাতা, নানা নানি, দাদা দাদি সবারই তরেতে হিসাব সহজ করে নিও জান্নাতে, আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত সুধী মণ্ডলী, আর কষ্ট দিব না আপনাদের, অনেক রাত হয়ে গেছে। আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মাদ্রাসার প্রতি আপনাদের জান মাল দিবেন, ছাত্র দিবেন, মাদ্রাসা আপনাদের প্রাণ কেন্দ্র থাকবে। এই মাদ্রাসার ছেলেরা, ছাত্ররা যে সুন্দর আজকের ইংলিশ এবং আরবিতে বক্তব্য দিল, মাশাআল্লাহ। আল্লাহ এই ছাত্রগুলিকে তুমি জগৎ বিখ্যাত আলেম হওয়ার তৌফিক দাও। জোরে বলেন আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, শেষ অনুরোধ আবারও আপনাদের কাছে, আপনারা সবাই মিলে মাদ্রাসার রাস্তাটুকু করে দেন, আল্লাহ এর বিনিময়ে যেন শুধু জান্নাত দান করেন। জোরে বলেন আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সাহেবের সংক্ষিপ্ত ভাষণ, তিনি আজকের নেতা, আজকের আমাদের মধ্যমণি, তিনি সংক্ষিপ্ত ভাষণ এবং সবার টানবেন, মসজিদ ভঙ্গের দোয়া পাঠের মাধ্যমে সভা সমাপ্ত করবেন।